নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 13 তারিখ, 13ই মার্চ, বৃহস্পতিবার। মার্কেট জাস্ট বন্ধ হলো। কাল থেকে 3 দিন ছুটি। ফার্স্টেই বলি, সকল সদস্যকে এবং তার পরিবারের সকলকে আমার তরফ থেকে শুভ হোলি এবং আমাদের যে দোল পূর্ণিমা, সবার জীবনে সুখ আসুক, নানা রঙে আপনারা মেতে উঠুন, জীবন ভালোভাবে এগোক, অর্থনৈতিক দিকেও যেন আরও সমৃদ্ধি হোক, এই কামনাই আমি করি ঈশ্বরের কাছে। তো কাল ভালো করে সবাই হোলি উদযাপন বা দোল যে যেটাই বলুক না কেন উদযাপন করুন। আমাদের মার্কেট বন্ধ, 3 দিনের জন্য বিশ্রাম, কিন্তু মার্কেট যে জায়গায় আছে কি হবে সেই ব্যাপারে আসছি। ফার্স্ট হচ্ছে, আমি আবার ভিডিও হয়তো নেক্সট সোমবার কি মঙ্গলবার করব। তো একটু ভিডিওগুলো একটু পারলে লাইক করে দেবেন। লাইক করতে হয়তো পয়সা লাগে না, কিন্তু ভালো লাগে, কারণ অনেক কিছু ঘেটে একটা ভিডিও করতে হয়। হতে পারে 8-10 মিনিটের ভিডিও, কিন্তু তার পেছনে অনেক কিছু এফর্ট থাকে। তো এটা করলে আমার মনে হয় সবাইকে, আমার বলে নয়, যার ভিডিওই দেখেন না কেন, একটা লাইক বা খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা করবেন। তাহলে প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে যে কিছু একটা আপনার তরফ থেকে রিঅ্যাকশান পাওয়া গেছে। যাই হোক, এবার আসি মার্কেটের কথায়। মার্কেট উইকলি ক্লোজিং হয়ে গেল আজকে, যেহেতু কাল ছুটি, এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিও হয়ে গেল। গতকাল বেশ কিছু ডেটা এসছে, সবাই ডেটা সম্পর্কে পজিটিভ 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 বলছে। তো ডেটা অনেকভাবে তৈরি হয় এখন, যেরকমভাবে যে তৈরি হয় এখন, সেই নিয়ে বলতে গেলে বিস্তর কথাবার্তা বলা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখাচ্ছে ওভারঅল ডেটা ভালো হতে পারে, পরে আবার রেড কাট হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক খবর আসছে। অর্থাৎ মার্কেটের জন্য তাহলে পজিটিভ হবার কথা, মার্কেট বাড়ার কথা। সেই জায়গায় কি হচ্ছে, প্রত্যেক দিন ভালো নিউজগুলো এলে মার্কেট উপরে যাচ্ছে, নিশ্চয়ই যাচ্ছে। আজকেও গেছে, সকালে একটু মাইনাস হলো, প্লাস হলো, মাইনাস হলো করে উপরে গেল, ভালো মতো উপরে গেল। তারপর কি হলো, সেল অফ হলো। আগামী দিন মানে গতকাল বা তার আগে একই পদ্ধতিতে চলছে, অর্থাৎ কোনো গোষ্ঠী বা কোনো স্মার্ট মানি বসে আছে মার্কেটটা উপরে আসার জন্য। মার্কেটটা উপরে এলেই তারা কিন্তু স্টক অপশান যাই হোক, যা যে জায়গায় আছে, তারা কিন্তু বেচছে এবং ভালো কোয়ান্টিটিতেই বেচছে। তার জন্য মার্কেট কিন্তু উপরে সাস্টেন করতে পারছে না। আমি মেনলি কিন্তু নিফটির কথা বলছি। ওভারঅল স্টক প্রত্যেক দিনই পড়ছে, কোনো একদিন দুদিন যেটা বাড়ছে ওটা হচ্ছে টেকনিক্যাল রিবাউন্ড, স্টক আরও পড়বে। তো যে জায়গায় আজকে ক্লোজিংটা হলো নিফটির ক্ষেত্রে বলছি, 22,397 অ্যাভারেজ ট্রেড এসছে, অর্থাৎ 22,400 নিচে। তো এটা কিন্তু খুব একটা ভালো সংকেত নয়। মেবি আমরা হয়তো আবার একবার 21,000 যে 900 সামথিং, 966 67 সামথিং এরকম একটা যে লো করেছিলাম, হয়তো ওই লোটা ভাঙতে পারে, মানে ভাঙার দিকে যেতে পারে। যদিও এটা বড্ড আর্লি হয়ে যাচ্ছে, তবে মার্কেটের যে সুইং, যে বলা যেতে পারে মার্চ মাসে প্রায় আমরা হাফ কভার করে ফেললাম, পরের হাফটা শুরু হবে নেক্সট সোমবার থেকে। আমার ধারণা নেক্সট যে পরের হাফটা থাকবে, গোটা হাফটা থাকবে, সেটা কোনো হয়তো একটু ট্রেন্ডই হতে পারে। এখন কি হচ্ছে, জিগজ্যাগ করছে, এই জিগজ্যাগের মধ্যে নাবাচ্ছে তুলছে, আলটিমেটলি একই জায়গায় ঘোরাফেরা করাচ্ছে। এরপর হয়তো একটা ট্রেন্ডিং মুভ পেলেও পেতে পারি, যে কোনো সাইডে হতে পারে, সেটা অন্য কথা। সেটা মার্কেট আওয়ার্সে যখন যেরকম পরিস্থিতি আসবে দেখলে বোঝা যাবে। তবে যে জায়গায় আজকে ক্লোজটা দিল, ক্লোজিং যেটা দিয়েছে 73 পয়েন্ট যে ডাউন, এটা কোনো বড় ব্যাপার না। 73 পয়েন্ট ডাউনটা কোনো বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে 22,397, অর্থাৎ 22,400 নিচে ক্লোজ দিল। এটা কিন্তু একটা
ইন্ডিকেশান, যদিও এটা আরও কিছু ইন্ডিকেশান আছে, তার মধ্যে এটা একটা ইন্ডিকেশান যে একটু নিফটিটা উইক ক্লোজ দিল। এরপর নিচের সাপোর্ট বলতে গেলে বারবার 250-300 একটা সাপোর্ট আছে, এটা যদি ভেঙে দেয় তখন আবার নিচের দিকে গড়গড়িয়ে নতুন লোয়ের দিকে দৌড়াবে। তো আপাতত যদি নিচের দিকে যায় কত অবধি যেতে পারে, আমি আপাতত ধরছি নিউ লো, অর্থাৎ যে 21,960-65 যাই করুক না কেন সেটাকে হয়তো একবার ভাঙতে পারে। সবাই 800-850 বলছে, একটা স্ট্রং সাপোর্ট, মেবি কাছাকাছি যেতে পারে। সেখানে আসার পর বোঝা যাবে যে ওখান থেকে কি আবার উপরের দিকে যাত্রা নাকি ওটাকে ভাঙবে। কিন্তু এখন আপাতত যে জায়গায় যে নতুন লোয়ের দিকে আসতে পারে। উপরের দিকে যেতে গেলে কি করতে হবে না, 22,650-এর ওপর ক্লোজ দিতে হবে। কারণ 22,600, 550 থেকে 650 এটা একটা ভালো রেজিস্ট্যান্স তৈরি করে নিয়েছে বাজার নিফটির ক্ষেত্রে। 22,000, 550 থেকে 650 একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। যদি ওর ওপর ক্লোজ দেয় তখন আমরা 23,000, 23,100 এইসব চিন্তা করতে পারি। অর্থাৎ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ওপরের দিকে সেল অন রাইজ মার্কেট এখনও চলছে, যেটা চলছে এখনও চলছে। এবার ইন্টারডের মধ্যে কখনো বাই অন ডিপ হবে, কখনো সেল অন রাইজ হবে, সেটা আলাদা। কিন্তু একটু যদি বড় টাইম ফ্রেমে চিন্তা করি তাহলে কিন্তু মার্কেট সেল অন রাইজেই আছে। তাহলে বিক্রি করতে গেলে তাহলে কী করতে হবে, 22,000, 550 থেকে 650 কাছে যদি পাওয়া যায় 100 টাকা 150 টাকা স্টপ লস দিয়ে বিক্রি করা যেতে পারে। বাই অন ডিপ ইমিডিয়েট আমি বলছি না করার কথা। এটা গেল নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটি 48,060, অর্থাৎ 48,000 ব্রেক করেনি ক্লোজিং ওয়াইজ। কিন্তু ব্যাংক নিফটির যে বাজে নিউজ ভিউ আছে সেগুলো অনেকে হয়তো ফুটফুট নিয়ে বসে আছে বলে হয়তো তার করিয়ে রেখেছে, হতে পারে। কিন্তু ব্যাংকিং সেক্টরের নিউজ কিন্তু ভালো কিছু নেই। কারণ ইন্ডাসইন্ড ব্যাংকের যে ঘটনাটা ঘটেছে সেটা যে আরও প্রাইভেট ব্যাংকগুলোর ভেতরে যে নেই বা ঘটেনি সেটা কিন্তু আমরা কেউ জানি না পরবর্তীকালে কি দেখাবে না দেখাবে। কিন্তু টেকনিক্যালি ব্যাংক নিফটি যে জায়গায় ক্লোজ দিয়েছে, যদি 48,000 ভেঙে ক্লোজ দিত তাহলে অন্যরকম বলা যেত। কিন্তু যেহেতু ভেঙে ক্লোজ দেয়নি, তাই জন্য এখনও অতটা না বললেও ডাউন ট্রেন্ডেই আছে এটা বলা যায়। তবে যদি 48,000 ভেঙে দেয় এবং 47,750-850-এর এই লেভেলগুলোও ভেঙে দেয় তাহলে কিন্তু 47,200 অবধিও চলে আসতে পারে। উপরের দিকে আমার মনে হয় না 48,500-র ওপরে যাওয়াটা ইমিডিয়েট খুব তাড়াতাড়ি দেখাবে বলে। কারণ ওই জায়গাটা একটা ভালো রেজিস্ট্যান্স নিয়েছে। যদি পার করতে পারে তাহলে 49,000 একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে বসে আছে। এখন এই সপ্তাহটা ব্যাংক নিফটি বা 2-1 সপ্তাহ ধরে ব্যাংক নিফটি খুব একটা মুভমেন্ট দিচ্ছে না। ব্যাংক নিফটি তো 1-2 দিনে এমন মুভমেন্ট দিয়ে দেবে সবাইকে অবাক করে দিতে পারে। এটাই হচ্ছে ব্যাংক নিফটির খেলা। তো যাই হোক, মনে হচ্ছে ওভারঅল আমি কিন্তু খুব একটা যে কন্ডিশান চলছে তাতে খুব একটা আশাবাদী হতে পারছি না যতক্ষণ না নিফটি 22,650 বা 600-র ওপর ক্লোজ না দিচ্ছে এবং ব্যাংক নিফটি 48,500, 550 বা 49,000-এর ওপর ক্লোজ না দিচ্ছে। ততক্ষণ সেল অন রাইজের মধ্যেই থাকাটা উচিত বলে মনে করছি। স্টক আরও পড়বে, এখনও বলছি স্টক ধরার কোনো প্রয়োজন নেই, কারণ স্টকের দুর্ভোগ এখনও আছে বলেই আমার মনে হয়। এবার কোন স্টক কতটা পড়বে সেটা বলা টাফ, কিন্তু এও বলছি যে এই যে স্টক আরও যে দুর্ভোগ আছে যে নিচে যাবে, এরপর কিন্তু আবার টাইম দিতে হবে। টাইম একটা বড় ব্যাপার। টাইম দিলে কিন্তু এখান থেকে অনেক ভালো ভালো স্টক আবার 88 মারবে এবং নতুন উচ্চতাও পড়বে। তো সেইভাবে প্যানিক করার ব্যাপার নেই। তবে নেক্সট বারবার বলে আসছি যে 4 মাস, মার্চ মাস থেকে শুরু হবে, এই 4টে মাসে অনেক কিছু ভোলাটিলিটি হবে, দেখাবে। সাবধানে কাজ করুন। আজকে আর
বেশি বলছি না, প্রায় 10 মিনিট হতে চললো। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হোলির। আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।